আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস এবং সংখ্যালঘু মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় কলকাতার ঐতিহাসিক রানী রাসমণি রোড সংযোগস্থলে এক বিশাল প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। রাজ্য সভাপতি রেজাউল হকের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ধর্মতলা চলো আহ্বান জানিয়ে 12 দফার দাবিতে ভিত্তি প্রতিবাদ সভা ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সংখ্যালঘু মঞ্চের রাজ্য সভাপতি রেজাউল হক, প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ, মেহবুল হাসান, জিয়াবুল রহমান, চার্চের বিশপ শ্রীকান্ত দাস। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠা দিবস, তার সঙ্গে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস, দুটোকে সামনে রেখে একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। ওয়াকাফ, ওবিসি, প্যাটিস বিক্রেতাকে মারধর, এশিয়ার নিয়ে মুসলিমদের নাম বাদ যাওয়া এবং হিজাবকে নিয়ে যেভাবে নীতিশ কুমার যেভাবে হিজাব খুলে দিয়েছে, এইসব নিয়ে আমাদের আজকে মুভমেন্ট। রোহিত সাহা সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবছর সংখ্যালঘু মঞ্চের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। সভায় বক্তারা একের পর এক নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার খর্ব করার ষড়যন্ত্র চলছে। না, এখানে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে, কিন্তু এখানে যে মিটিংটা হচ্ছে সম্পূর্ণ সম্প্রীতির ওপরে হচ্ছে। ভারতবর্ষের যে সংবিধান আছে, যে সংবিধান আমাদের ধর্মনিরপেক্ষতা দিয়েছে, সেই সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে থাকা, এই বার্তাই এখান থেকে দেওয়া হচ্ছে এবং তাই এখানে এসেছি। কারণ আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান যে বাংলার বুকে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে। পাশাপাশি বিজেপি ধর্মীয় ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ওরা আর কি সমাজ ভাঙার একটা পরিকল্পনা করছে। এই বিজেপির বিরুদ্ধেও আমাদের লড়াই থাকছে। যে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করছে বিজেপি, তার বিরুদ্ধেও আমাদের লড়াই চলছে। বক্তাদের ভাষায় নির্বাচন কমিশনার বিজেপির দালাল ও এজেন্টের ভূমিকা পালন করছে। আগুন নিয়ে খেলছে এরা, এখনো সময় আছে, তারা সাবধান হন। সংখ্যালঘুদের নিয়ে ইচ্ছে মতো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, এমনটাই তীব্র হুঙ্কার এদিনের প্রতিবাদ মঞ্চ থেকে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ওয়াচ।